নমস্কার, সকল দর্শকবৃন্দকে আমার এই চ্যানেলে স্বাগত জানাই এবং সঙ্গে শুভেচ্ছা ও আন্তরিক ভালোবাসা। প্রত্যেকেই নিশ্চয়ই শ্রী শ্রী পদ্মাবতী মায়ের কৃপায় কুশলে আছেন। আজকে আপনাদের সামনে সবচেয়ে খারাপ এবং আশাবাদী সেটি হচ্ছে গিয়ে কুম্ভ রাশি। এই কুম্ভ রাশির কর্মজীবন, ব্যবসা থেকে আরম্ভ করে চাকরি, তার সন্তান, তার স্বাস্থ্য, তার বৈবাহিক জীবন, তার প্রেম, এই সমস্ত নিয়ে আমি আপনাদের সামনে পুরুত্বতে উপস্থিত হয়েছি। কুম্ভ রাশির সেপ্টেম্বর মাস কেমন যাবে তার আগে গ্রহচক্রের একটু বলে দিই। রবি 16ই সেপ্টেম্বর রাত্রে কন্যায় যাবে, তার পূর্ব অবধি সিংহ রাশিতে নিজের ঘরেই থাকবে। চন্দ্র কর্কটে 1 সেপ্টেম্বর 9:49 থেকে আবার যখন শেষ হবে 30শে সেপ্টেম্বর, তখন আবার সে সিংহ রাশিতেই ফিরে আসবে। মঙ্গল গোটা সেপ্টেম্বর মাস আপনার মিথুনেই থাকবে। বুধ 23শে সেপ্টেম্বর কন্যায় যাবে, তার আগে অবধি সিংহে থাকবে। বৃহস্পতি বৃষ রাশিতেই অবস্থান করবে। শুক্র 18ই সেপ্টেম্বরের পূর্ব অবধি সে কন্যায় থাকবে, তারপরে নিজের রাশি তুলাতে চলে যাবে। শনি কুম্ভে থাকবে, রাহু মীনে এবং কেতু কোথায় থাকবে? আপনার কন্যা রাশিতে। এই হচ্ছে গিয়ে আপনার গোচর থাকবে। ট্রানজিট আপনাদেরকে বলে দিলাম। এবার চলে আসি সরাসরি তার শারীরিক স্বাস্থ্যের ব্যাপার নিয়ে। শনির 7.5 এই রাশির চলছে, অর্থাৎ কুম্ভ রাশির একদম মধ্য গগনে গনগনে আঁচ, তার মধ্যে শনি বসে আছে, অর্থাৎ এই রাশির জাতক জাতিকারা বসে আছে। এবং সঙ্গে কি হচ্ছে, দ্বিতীয় বসে আছে রাহু অর্থাৎ মিনে, সপ্তমে রবি বসে আছে। এই রবি যতক্ষণ এখানে থাকবে ততক্ষণ তো দুজনে সাপে নেউলের মতন অবস্থা। 16ই সেপ্টেম্বরের পরে থেকে কিন্তু তার অনেকটা ভালো হবে। তাহলে এই অবস্থাতে তার শারীরিক অবস্থাটা কীরকম থাকবে? তার শারীরিক দিক কিন্তু মোটেই শুভ নয়। অর্থাৎ কোন কোন দিক শুভ নয়? তার পেটের সমস্যা হতে পারে, তার বাত ব্যথা বেদনা এরম ব্যাপারগুলো শারীরিক দিক থেকে হতে পারে। মানসিক দিক থেকেও যন্ত্রণা, হতাশা, নানা রকম মনের মধ্যে ক্ষোভ, পরিশ্রম করে মর্যাদা না পাওয়া বা সেই অনুযায়ী আপনার অর্থ রোজগার না হওয়া, এই ব্যাপারগুলো তাকে কিন্তু সবসময় ভাবাবে। তার রাত্রেবেলায় কিন্তু সুখ নিদ্রা হবে না, তার সুখনিদ্রা কিন্তু হবে না। সেই বর্তমান পরিস্থিতি তার এই নিদ্রা, তার সুখ অনেকটাই কী করেছে, স্তীমিত করে দিয়েছে। তা বলে কি একবারেই খারাপ? অসম্ভব। কোনো কারোর একভাবে খারাপ, সব কিছু থেকে 100 খারাপ যায় না। সেগুলো আমি বলবো, দেখতে থাকুন, শেষ অবধি স্কিপ করবেন না, তাহলে কিন্তু শুনতে পাবেন না। প্রথমে চলে আসব শারীরিক ব্যাপারের পরে আপনার অর্থের ব্যাপার। অর্থের দিক থেকে আপনার যত না রোজগার হবে তার থেকে বেশি খরচা হওয়ার ব্যাপার আছে। অর্থ কী হতে পারে? হঠাৎ হঠাৎ অর্থ আসার সম্ভাবনা আছে। মোটা অঙ্কেরও আসতে পারে, আবার ছোটো আসতে পারে। যেটাই আসুক সেটা কিন্তু আপনাদের টিকবে না। আত্মীয় স্বজনের সঙ্গে সম্পর্ক আপনাদের এই সময় ভালো যাবে না। পরিবার পরিজনের সঙ্গেও সম্পর্ক তিক্ততা থাকবে। সবাই আপনাকে
আপনার এই দুঃসময়ে ভুল বুঝবে। তাই আপনাকে কিন্তু কাউকে বেশি বোঝানো, কাউকে বেশি বলা এটা করতে যাবেন না। কারণ যদি না বোঝে কেউ তাহলে আপনি কি করবেন? তাহলে ব্যাপার হচ্ছে যে চুপ করে যেতে হবে। কিন্তু ঝগড়া, বিবাদ, ক্রুদ্ধতা এগুলো করবেন না। কাউকে মানে খারাপ কথা, অশুভ কথা বলবেন না। এগুলো যেহেতু মুখের জায়গায়, অর্থাৎ আপনার লগ্নের দ্বিতীয় জায়গা মুখমণ্ডল, সেখান থেকে কিন্তু রাহু বসে থাকার কারণে আপনাদের কী হতে পারে না, আপনাদের মুখ দিয়ে বাজে কথা, অশ্রাব্য কথা বেরিয়ে যেতে পারে বা বেরোবে। সেটার থেকে কিন্তু সাবধানে থাকবেন। কি দরকার? রাগ হয় মানুষের, ঠিক আছে, কিন্তু অনেক রকমভাবে আপনি বলতে পারবেন। আপনার মধ্যে অনেক ক্ষমতা আছে। কুম্ভ কিন্তু রাশি ভালো। হ্যাঁ, বলতে পারেন যে আপনি সহ্যকারী, আপনার অনেক সহ্যের গুণ আছে, প্রচুর প্রচুর, অফুরন্ত। শনি বসে আছে এখানে, অফুরন্ত আপনার মানে সহ্য ক্ষমতা। এবারে ভাতৃভাবের জায়গাটা কিছুটা হলেও শুভ। সন্ততির ক্ষেত্রে কিন্তু যে খুব খারাপ তাও হবে না। সন্তানের ক্ষেত্রে কিন্তু কোনো না কোনো সময়ে কোনো না কোনো দিক দিয়ে ভালো হবে। এবারে হচ্ছে গিয়ে আপনার বন্ধুবান্ধব, সুখ, মাতা, সম্পদ, এগুলো কিন্তু আপনার ভালো আছে। যতই হোক আপনি কিন্তু বাইরে বেরিয়ে বেশ সুখানুভূতি অনুভব করবেন, বরং ততটা ঘরে নয়। ঘরে এলেই আপনার মনের মধ্যে বিদ্বেষ, হতাশা, নেগেটিভ এনার্জি আপনার মধ্যে চলে আসে। আর যখন ঘর থেকে বাইরে বেরিয়ে যান গেটের বাইরে, তখন আপনার পজিটিভ এনার্জি থাকে ঘরে গেটে ঢোকার আগে পর্যন্ত। এই বন্ধুবান্ধবের জায়গাটা ভালো আছে, খারাপ নেই। এবং আপনার সঙ্গটা খুব সুন্দর। আধ্যাত্মিক লাইন বা আপনার জ্ঞানের কথার শোনা বা বলার মতন মানুষের সঙ্গ আপনি পাবেন। আপনি এতে বিশৃঙ্খলা পছন্দ করেন না। আপনার মধ্যে অপরের উপকার করার মানসিকতা আছে। আপনি যথেষ্ট ভালো মানুষ, কোনো সন্দেহ প্রকাশ আপনি করেন না। আপনার মধ্যে যতটা ক্ষমতা আছে আর সেটা আপনি করেন এবং আপনি কর্তব্যপরায়ণ। সেই দিক থেকে মানুষের খারাপ যখন যায় তখন এরকম ধরনের কিছু কিছু সময় আসে। এবারে প্রেমের জায়গা কিন্তু আপনার মোটেই ভালো নয়। প্রেম সংক্রান্ত ব্যাপারে আপনার কীরকম যেন একটা চাইবেন মনে, কিন্তু প্র্যাকটিক্যালি আপনার কিন্তু ব্যাপারটা ঠিক হবে না, হতে চাইবে না, ভেতর থেকেই আসবে না। থাক, মানে একটা তুচ্ছ বা তাচ্ছিল্যর মতন ব্যাপার আপনার কাছে আসবে, যার জন্য এই ব্যাপারটা হবে না। এবারে আপনার হচ্ছে গিয়ে ষষ্ঠের জায়গায় বসে আছে কে? মঙ্গল। তো ষষ্ঠে মঙ্গল কিন্তু ভালো, কিন্তু একটা ব্যাপার হচ্ছে ধার দেনা কিন্তু করবেন না বাবু। ধার দেনা করলে কিন্তু ফাঁসবেন। ধার দেনা এই সময়তে কিন্তু আপনার করার মতন পরিস্থিতি তৈরি হয়ে যাবে, কিন্তু করবেন না। যদি খুব খুব প্রয়োজন না হয়, ঠিক আছে, তাহলে কিন্তু করবেন না। এবারে ষষ্ঠ জায়গাটা তো হচ্ছে গিয়ে আপনার প্রতিষ্ঠার জায়গা। সেটা কেমন? মঙ্গল কিন্তু প্রতিষ্ঠার জায়গা দেয়। মঙ্গল কিন্তু প্রতিষ্ঠার জায়গা দেয়। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে আপনার জীবনে কিন্তু এই সময় কিছু না কিছু দিক থেকে প্রতিষ্ঠা আসবে। এবং কর্মক্ষেত্রে আপনার কিন্তু ভালো রেজাল্ট পাওয়ার সম্ভাবনা আছে। হতাশাকে দূর করতে হবে, সেটা মেডিটেশনের মাধ্যম দিয়ে হোক, জপের মাধ্যম দিয়ে হোক, ভালো কিছু করে হোক, সেটা কিন্তু আপনার এরকম কাটাতে হবে। যতটা আপনি পজিটিভ এনার্জি নিজের মধ্যে রাখতে পারবেন, ততটাই কিন্তু আপনার পক্ষে সুবিধাজনক অবস্থায় আসবে এবং আপনি সময়টাকে বা পরিস্থিতিকে বেশ কিছুটা নিজের কন্ট্রোলে নিয়ে আসতে পারবেন। আর যতটা নিয়ে আসবেন ততটাই আপনার লাভ।
এবারে সপ্তম জায়গা, সপ্তম আপনার ব্যবসার জায়গা। সেই ব্যবসার জায়গাতে আপনার কিন্তু শুভ নয়, যতক্ষণ এখানে রবি থাকবে, এবং এই জায়গাটা আপনার পক্ষে কিন্তু খুবই খারাপ। সেই ক্ষেত্রে কিন্তু আপনার লস হতে পারে। কোনো জিনিস যদি ভালো কিছু করতে যান, সেখানে কিন্তু লসের ব্যাপার আছে। কারণ হচ্ছে দুটো মেরু, দুই মেরুতে নর্থ পোল আর সাউথ পোল কখনো এক হবে না। সেই ক্ষেত্রে কিন্তু আপনার ক্ষেত্রে ভালো হবে না, এই জায়গাটা কিন্তু খেয়াল রাখবেন। আর যেটা হচ্ছে গিয়ে, নতুন করে ব্যবসা করবেন না। যা ব্যবসা আপনারা করছেন, সেই ব্যবসাটা আপনারা কিন্তু চেষ্টা করবেন সেটাকে কোনোভাবে আপনারা ম্যানেজ করে চালাতে। জীবনে অনেক কিছু আপনার এই সময় অভিজ্ঞতা হবে, কে ভালো কে মন্দ সমস্ত কিছু কিন্তু ভালো হবে, ঠিক আছে? কিন্তু আপনি চিনতেও পারবেন কে কেমন। এটা কিন্তু আপনাকে আপনার নিজের কাছে একটা বিরাট অভিজ্ঞতা হবে। চলে আসি এবারে হচ্ছে গিয়ে আপনার ভাগ্যভাব। ভাগ্যভাব কিন্তু বর্তমান সময়ে আপনার এখন কিন্তু মোটেই ভালো না। জয়ের শুক্র যাবে, শুক্র গেলে কিছু লাভ হওয়ার আপনার সম্ভাবনা আছে, তবে খুব বেশি শুক্র ভাগ্যভাবে ভালো ফল দেয় না। সেই শুক্র হচ্ছে 18ই সেপ্টেম্বর যখন যাবে তুলাতে, তখন থেকে কিছু পরিবর্তন আপনার আপনি লক্ষ্য করবেন। সেটা আপনার যেহেতু শনির সঙ্গে শুক্রের সম্পর্ক একটা ভালো, সেই জন্যে কিছু লাভ আপনার পাওয়া আছে এবং পাবেনও, যেহেতু শুক্রের ওই ঘরে শনি তুঙ্গ হয়, সেটা একদিক থেকে ভালো। এবারে সাফল্যের জায়গাতে কিন্তু আপনার কিছু না কিছু কোনো না কোনো দিক থেকে সাফল্য আসবে। মনের মতন করে না হোক, সাফল্য কিন্তু কিছু না কিছু আপনাকে ধরা দেবেই। কিন্তু আপনার ঘরে এসে কিন্তু একটু অশান্তি, ঘুম না হওয়া, খিদে ঠিকভাবে না পাওয়া, পেট সংক্রান্ত ব্যাপারে আপনার গণ্ডগোল, ঠিক মতন করে আপনার পেট ক্লিয়ার না হওয়া, এই সব ব্যাপারগুলো আপনাকে কিন্তু ভোগাবে। তাহলে এখানে যখন এতই বললাম, তাহলে কি করবেন? উচিত হচ্ছে প্রতি শনিবার আপনারা শনি মন্দিরে যাবেন, একটি নীলফুল, মিনিমাম একটি নীলফুল, একটি মোমবাতি, 5টা ধূপকাঠি, একটি দেশলাই, কিছু আপনার যেটা হচ্ছে গিয়ে কয়েন, মিনিমাম 1 টাকার বা 16 আনা যাকে বলে। আবার এর সঙ্গে কী নেবেন? কিছু আপনার বাতাসা বা মিষ্টি এরকম কিছু নেবেন, দিয়ে পুজো করাবেন, ধূপ আরতি করবেন, আর প্রদীপ নিয়ে যাবেন, সর্ষের তেল, এবং আপনার তাতে আপনার সলতে থাকবে, ওখানে গিয়ে ধরিয়ে আপনারা আরতি করবেন, তাতে কিন্তু ভালো হবে। হনুমান চালিসা রোজ পড়বেন, মঙ্গলবার দিন করে হনুমান মন্দিরে যাবেন, এবং আপনার যেটা কি করবেন, লাড্ডু নিয়ে যাবেন, 2টো হোক 5টা হোক লাড্ডু নিয়ে যাবেন। ওখানেই কিন্তু পুজো হওয়ার পরে লাড্ডু খেয়ে চলে আসবেন, সবাইকে দিয়ে, যারা উপস্থিত থাকবে সবাইকেই দেবেন। ক্লিয়ার? এটা করলে আপনাদের ভালো হবে। আর কি করবেন? শনিবার দিনকে আটা, ময়দা, লোহা, দেশলাই, ছুরি কাঁচি এরকম ধারালো জিনিস, তারপরে রড, তেল, সর্ষে, কালো জিরে, আপনার তিল, কালো তিল, এগুলো কিন্তু কিনবেন না। চটি কিনবেন না, জুতো কিনবেন না, আপনার লেদারের পার্টস কিনবেন না, বেল্ট কিনবেন না। ওই দিনকে এই ব্যাপারটা অ্যাভয়েড করবেন। ওই দিনকে যাত্রা করবেন না, বরং যাত্রা থেকে ফিরে এলে ভালো। এগুলোকে করুন, আর কৃষ্ণ নাম, রাধা নাম জপ করুন। রাধে রাধে। নমস্কার, সকলে ভালো থাকবেন।